ওয়েলকাম সবাইকে। তো তোমাদেরকে যেরকম আগের দিন আমি বলেছিলাম যে আমাদের যে আর্ট অ্যান্ড কালচার বা বাংলা সাহিত্যের যে ক্লাসটা আমি নিচ্ছিলাম তোমাদের, তো সেটা আমি আবার কন্টিনিউ করবো, কারণ আমাদের পরীক্ষা মোটামুটি কাছে চলে এসছে। তো আমরা দুটো ক্লাস কিন্তু অলরেডি আগে করে দিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাংলা বিখ্যাত নাটক এবং তার নাট্যকার, এর সঙ্গে আমি উপন্যাস গ্রন্থটাও ঢুকিয়ে দিয়েছি, শুধু নাটক না, ঠিক আছে। এবং যতগুলো তোমাদের যেরকম দীনবন্ধু মিত্র আছে, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, তারপরে তোমার ওখানে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, সমস্ত কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওটার মধ্যে কভার করবো। তো ভিডিওটা অনেক বড় হবে, ক্লাস অনেক বড় হবে। তোমরা কিন্তু দেখো, আমি এই বাংলা সাহিত্য মিসলেনিয়াসের জন্য এবং আর্ট অ্যান্ড কালচার এই যে পোর্শনটা রয়েছে, সঙ্গে আমাদের স্ট্যাটিক জিকেটাও রয়েছে, এই পুরো পোর্শনটা কিন্তু আমাদের অনেকটা ওয়েটেজ, সব মিলিয়ে দেখতে গেলে দেখবে এখানে প্রায় 37 থেকে 40 নম্বরের ওয়েটেজ কিন্তু থাকে। তো এই পোর্শনটা পুরোটা আমি তোমাদের কভার করব। যেমন আগের বারে করেছিলাম 23-এ, তোমরা অনেক বেনিফিটেড হয়েছিল, 24-এও কিন্তু তোমাদের জন্য আসছে এবং আপডেটেড কন্টেন্ট কিন্তু আসবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। এবারে যেটা দুটো ক্লাস কিন্তু আমরা অলরেডি করে দিয়েছি। প্রথম ক্লাস আমি তোমাদের করেছিলাম শেক্সপিয়ারের বিখ্যাত গ্রন্থ এবং তার গ্রন্থের চরিত্রগুলো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আমাদের আগের বারে কোশ্চেন এসেছিল এখান থেকে। আর একটা বাদ্যযন্ত্র ও শিল্পী, এখান থেকেও আগের বারে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং আর্টিস্ট থেকে কোশ্চেন এসেছিল, এই দুটো কিন্তু আমাদের করানো হয়ে গেছে। যারা ভিশন WBCS ইউটিউব চ্যানেল দেখছো, প্লে লিস্টে চলে যাবে, ওখানে গিয়ে তোমরা মিসলেনিয়াস 2024 প্লে লিস্ট থেকে এই ভিডিও ক্লাস দুটো পেয়ে যাবে। আর যারা ইউটিউবে দেখছো রিলস, তোমরা যারা ফেসবুকে দেখছো তারা রিলস সেকশনে চলে যাবে, নিচের দিকে নামবে, দেখবে দুটো ক্লাস কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এবার চলো শুরু করা যাক আমাদের ক্লাস। আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস, যেখানে আমরা নাটক এবং নাট্যকারকে নিয়ে পড়বো। প্রথমে দেখো, নাটকের প্রকৃতি। কোশ্চেন কিন্তু দুরকম ভাবে আসতে পারে, দুরকম কারো 3 রকম ভাবে আসবে। বলতে পারে যে একটা নাটক দিল তোমাকে, যে এই নাটকটা কত সালে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, এরকম একটা আসতে পারে। একটা বলতে পারে চরিত্র, সেই চরিত্রটা কোন নাটকে আমরা খুঁজে পাই বা কোন নাটকে আমরা দেখতে পাই, ঠিক আছে। অমুক একটা চরিত্র, এক্স চরিত্রটি আমরা কোন নাটকে খুঁজে পাই বা কোন গ্রন্থে পাই বা কোন উপন্যাসে আমরা দেখতে পাই, এরকম একটা আসতে পারে। দ্বিতীয় হচ্ছে নাট্য প্রকৃতি কিরকম হতে পারে। বললো যে ট্র্যাজেডি, নৃত্য, এই 4টে নাটক দিলাম, এই 3-4টে অপশনের মধ্যে কোনটা ট্র্যাজেডি নাটক রয়েছে বা সামাজিক নাটক রয়েছে, ঠিক আছে, বা গীতিনাট্য কোনটা, ঋতুনাট্য কোনটা, কৌতুক নাট্য কোনটা, ঠিক আছে। এই ধরনের কিন্তু তোমার 4 রকম ভাবে কোশ্চেন কিন্তু আমাদের মিসলেনিয়াসে আসে। তো সুতরাং এই সেগমেন্টে আমি 4টেই কভার তোমাদের জন্য করব, ঠিক আছে। প্রথমে এবার দেখো, আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে রবীন্দ্রনাট্য প্রকৃতি। এইটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো গীতিনাট্য, নৃত্যনাট্য, ঋতুনাট্য, কৌতুক নাট্য এবং কাব্যনাট্য, এই সবকটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখা গেল তোমাকে বললো যে কালমৃগয়া যে নাটকটি রয়েছে এটি কোন প্রকৃতির অন্তর্গত, কোন নাট্য প্রকৃতির অন্তর্গত, তখন হবে এটা গীতিনাট্যের অন্তর্গত, ঠিক আছে। নৃত্যনাট্যের অন্তর্গত কোনটি, চিত্রাঙ্গদা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো গোড়ায় গলদ কিসের, কৌতুক নাট্য অন্তর্গত। তো এইভাবে কিন্তু তোমাকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপর চলো, রবীন্দ্র নাটক ও তাদের মূল উৎসগুলো কি কি রয়েছে। যেমন ধরো এখানে মূল রচনা তোমাকে এরকম আসতে পারে যে গৃহপ্রবেশ, তার মূল উৎস কোনটি, গৃহপ্রবেশ যে নাটকটি রয়েছে তার মূল উৎস কোনটি, তার উৎস কোনটি, এই উৎস থেকে আগের একবার কোশ্চেন এসেছিল। তো শেষের রাত্রি হবে তার উৎস, ঠিক আছে। বিসর্জন, নাটক বিসর্জনের উৎস কোনটি, মূল রচনা কোনটি, রাজশ্রী, ঠিক আছে। প্রায়শ্চিত্ত নাটকের মূল রচনা কোনটি, বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে। শোধবোধ, তার মূল রচনা হচ্ছে কর্মফল। এইটা হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখবে। রবীন্দ্রনাট্য এবং তার মূল উৎস কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, মিসলেনিয়াস পরীক্ষার জন্য। এরপর আমরা কি করব, এবার আমরা দেখব ঐতিহাসিক কিছু নাটক এবং এই নাটক এবং তার নাট্যকার, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট গুলো আমরা শুধুমাত্র দেখবো, ঠিক আছে। যেমন মাইকেল মধুসূদন দত্তের একটা ঐতিহাসিক নাটক যেটা কৃষ্ণকুমারী, সিরাজউদ্দৌলা কার, গিরিশচন্দ্র ঘোষের লেখা। তোমার কোশ্চেন আসতেই পারে, দুরকম ভাবে আসবে যে সিরাজউদ্দৌলা নাটকটি কার রচনা, তখন তোমাকে গিরিশচন্দ্র ঘোষ লিখতে হবে বা কে রচনা করেছেন, ঠিক আছে, বা রচয়িতা কে, ঠিক আছে। তাহলে গিরিশচন্দ্র ঘোষ হলো। এবার কোশ্চেন আসতে পারে যে সিরাজউদ্দৌলা নাটকটি কোন প্রকৃতির নাটক, তখন এটা হবে ঐতিহাসিক নাটক, ঠিক আছে। ঐতিহাসিক দিল, সামাজিক দিল, কৌতুক দিল, এরকম তোমাকে বলে দিতে পারে। নাট্যকার এবং নাটক দুটোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর ধরো টিপু সুলতান, মহেন্দ্রগুপ্ত, তারপর হচ্ছে তোমার প্রায়শ্চিত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, সিরাজউদ্দৌলা, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার এখানে রয়েছে। তারপর শাহজাহান হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে।
নেক্সট হচ্ছে তোমাদের বাংলার মৎস্য যেটা রয়েছে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো হচ্ছে আমাদের নাটক এবং এগুলো হচ্ছে সবটাই কিন্তু ঐতিহাসিক নাটক। ওকে, এরপর আমরা সামাজিক নাটকে চলে আসবো। সামাজিক নাটকে যেমন তোমার রয়েছে কুলীন কুণ সর্বস্ব, যেটা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন, স্টার মার্ক দিয়ে রাখো। সধবার একাদশী দীনবন্ধু মিত্র, পুনর্জন্ম দ্বিজেন্দ্রলাল রায়, প্রফুল্ল গিরিশচন্দ্র ঘোষ, নবান্ন বিজন ভট্টাচার্য। এটা হচ্ছে আমাদের মিসলেনিয়াস PYQ, এটা প্রিভিয়াস ইয়ারে আমাদের এই কোশ্চেনটা এসে গিয়েছিল। নবান্ন নাটকটি কার রচনা? এখানে কিন্তু তোমার রচনা হচ্ছে বিজন ভট্টাচার্য। ঠিক আছে, যেমন এখানে তোমার বুড়ো শালিকের ঘাড়ের কার লেখা, সেটা কার রচনা? নাট্যকার কে? এখানে মাইকেল মধুসূদন দত্ত। চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর, অলিক বাবু যতীন্দ্রনাথ দত্ত, ব্যাপিকা বিদায় অমৃতলাল বসু, ছেঁড়া তার দুঃখী ইনসার তুলসী লাহিড়ী। এইগুলো হচ্ছে আমাদের সামাজিক নাটক এবং তার নাট্যকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি PDF তোমাদের দিয়ে দেবো, কোনো নোট ডাউন করার দরকার নেই। সময় নোট ডাউন করে মিনিমাম তোমার 2 ঘন্টা সময় চলে যাবে। তো সুতরাং PDFটা দিয়ে দেবো, সবাই PDFটা কালেক্ট করে দেবে। আমি ভিডিওর একদম শেষে, ক্লাসের শেষে তোমাকে বলে দেবো তুমি PDFটা করতে ডাউনলোড করবে। এখন ক্লাসটা করো। এবার হচ্ছে এখানে আমাদের ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি নাটক এখানে কিন্তু বাংলা, তোমার এখানে দেখো বাংলা ভাষা রচিত, এতক্ষণ দেখছিলাম এখানে দেখো বিশ্ববিখ্যাত বলে দিয়েছে। এখানে বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি নাটক বলতে শেক্সপিয়ারের নাম কিন্তু আমাদের মনে পড়ে। তো এখানে 3টে খুব ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারের, মধুসূদন দত্ত, এখানে কৃষ্ণকুমারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্কস মারো। আর শেক্সপিয়ারের যতগুলো আছে, কিং লিয়ার এখানে রয়েছে, ম্যাকবেথ রয়েছে, ওথেলো রয়েছে, জুলিয়াস সিজার রয়েছে, ঠিক আছে, হ্যামলেট রয়েছে, এই সবগুলি আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজা ও রানী আমাদের তোমার কিসে? রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাও স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের ট্র্যাজেডি নাটকের মেনলি। ট্র্যাজেডি নাটক বলতে আমরা শেক্সপিয়ারকেই বুঝি। শেক্সপিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সবকটাই তোমাদের ইম্পর্টেন্ট। চলো নেক্সট আমরা এবার কি করবো, যে নাট্যকারগুলো রয়েছে বা নাটকগুলো প্রকাশ হয়েছে এবং তাদের চরিত্রগুলো আমরা এবার এক এক করে দেখবো। প্রথম আমরা দেখবো মাইকেল মধুসূদন দত্ত। তার এখানে নাটক, তার প্রকাশকাল। এখান থেকে তোমাদের কোশ্চেনও আসতে পারে এরকম, যদি খুব ডিটেল কোশ্চেন আসে তাহলে বলে দেবে যে পদ্মাবতী নাটকটির প্রকাশকাল কত, তখন হবে কত? 1860 খ্রিস্টাব্দ। ঠিক আছে, ওকে। এখানে কৃষ্ণকুমারী, তার প্রকাশকাল কত? 1861। একেই কি বলে সভ্যতা, এটা কবে? 1860। এইরকম তোমাদের কিন্তু আসবে। আর তোমাদের দুটো জিনিস আরেকটা করতে হবে এর সঙ্গে, সেটা হচ্ছে এই যে নাটক আমাদের যেমন শর্মিষ্ঠা নাটক রয়েছে, কে কে এখানে রচয়িতা রয়েছে? এখানে রচয়িতা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু এর যে চরিত্রগুলো তোমাকে বলে দেবে যে আমরা দেবিকা যে চরিত্রটি, সেটা আমরা কোন নাটকে খুঁজে পাই। ঠিক আছে, তখন আমরা উত্তর হবে আমাদের শর্মিষ্ঠা নাটকে। ঠিক আছে, এই পূর্ণিমা, দেবিকা, এইগুলো কিন্তু কপিল দেবযানী, এইগুলো আমাদের শর্মিষ্ঠা নাটকে। একেই কি বলে সভ্যতা। যেমন বুড়ো শালিকের ঘাড়েরও এই যে ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের একটা প্রহসন ধর্মী এটা একটা নাটক। এইটা তোমার হচ্ছে এর যে তোমার ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার, ঠিক আছে, এই যে গদাধর বলবে গদাধর চরিত্রটি আমরা কোথায় খুঁজে পাই। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট কিন্তু আমাদের রয়েছে। পদ্মাবতী থেকে তোমাদের এখানে যেমন বলে যে তোমাদের ইন্দ্রনীল চরিত্রটি আমরা কোথায় খুঁজে, পদ্মাবতী চরিত্রটি আমরা কোথা থেকে খুঁজে পাই, তো এই গ্রন্থ থেকে, এই নাটক থেকে আমরা খুঁজে পাই। ঠিক আছে, এখানে তোমাদের জগৎ সিংহ যে চরিত্রটি, সেটা আমরা কোন নাটকে খুঁজে পাই? এটা আমাদের কৃষ্ণকুমারীতে খুঁজে পাই। মায়া কাননে যদি বলে শশীকলা আমরা কোথায় খুঁজে পাই, তাহলে মায়া কাননে পাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তার নাটক, এই যে নাটকের লিস্ট এবং তার চরিত্র। এই চরিত্রগুলো আমি তোমাদেরকে ধরে ধরে আর পড়াচ্ছি না, কারণ এটা তো মুখস্থ করার ব্যাপার রয়েছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের স্টার মার্ক দিয়ে যাচ্ছি। তোমরা ক্লাস দেখতে দেখতে, এবং যেগুলো PYQ-তে এসছে সেগুলো আমি স্টার মার্ক দিচ্ছি। বাকি তোমরা ক্লাস PDF-টা নিয়ে এগুলোকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে, দিয়ে তোমরা কি করবে, এগুলোকে বারবার রিভাইজ করার চেষ্টা করবে। আর আমি কিন্তু পরপর তোমাদের এই ক্লাসগুলো নিয়ে আসবো, আর্ট অ্যান্ড কালচার, বাংলা সাহিত্য এবং স্ট্যাটিকের, যাতে তোমাদের পরীক্ষায় তোমরা নাম্বার ম্যাক্সিমাইজ করতে পারো। ঠিক আছে, এরপর চলে আসো দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রের প্রথমেই একদম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নীল দর্পণ নাটক। নীল দর্পণ, বিয়ে পাগলা বুড়ো, এটা ইম্পর্টেন্ট। লীলাবতী ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট আমাদের দীনবন্ধু মিত্র। তারপর কি আছে? গিরিশচন্দ্র ঘোষের আমরা যখনই আসি তখনই সিরাজউদ্দৌলা নাটকটি আমরা সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে প্রকাশকাল কত? প্রকাশিত হয়েছিল 1906। ঠিক আছে, তপোবন 1912, প্রফুল্ল, এইগুলো তোমার কিন্তু ইম্পর্টেন্ট। ছত্রপতি শিবাজি, অশোক, এইগুলো হচ্ছে আমাদের গিরিশচন্দ্র ঘোষের। এরপর হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের আমাদের ইম্পর্টেন্ট কি আছে? প্রথম আছে তোমার এখানে তারাবাই ইম্পর্টেন্ট রয়েছে, নূরজাহান ইম্পর্টেন্ট রয়েছে, নাটক, এগুলো কিন্তু নাটক। ঠিক আছে, তারপরে তোমার এখানে শাহজাহান ইম্পর্টেন্ট, চন্দ্রগুপ্ত ইম্পর্টেন্ট, পাশানি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। প্রতাপ সিংহ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের দ্বিজেন্দ্রলাল রায়।
নেক্সট চলে আসো প্রমথ চৌধুরী, 4 ইয়ারই কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। মুখ্য চরিত্র সেন, 4 ইয়ারই কথা কে? প্রমথ চৌধুরী। নেক্সট হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এইটা দেখো আমাদের এতক্ষণ আমরা এগুলো নাটক পড়ছিলাম, ঠিক আছে, নাটক পড়ছিলাম। তো এবার হচ্ছে 4 ইয়ারের কথা, এটা কিন্তু গল্প, এটাও কিন্তু গল্প। আমি এখানে নাটক, গল্প, উপন্যাস, গ্রন্থ সবগুলি আমি কিন্তু এখানে তোমাদের একটা ক্লাসের মধ্যে করিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আর বারবার বেশি ক্লাস টানতে হবে না আমাকে। তো এখানে প্রভাত কুমার মুখোপাধ্যায় কি আছে গল্প, এখানে যেমন প্রথম যেটা ইম্পর্টেন্ট রয়েছে রসময়ী, ঠিক আছে। এর মুখ্য চরিত্র ক্ষেত্রমোহন বাবু চরিত্রটি আমরা কোন গল্পে খুঁজে পাই? কোশ্চেন আসতেই পাবে। নলিনী বাবু চরিত্রটি আমরা কোন গল্পে খুঁজে পাই? ঠিক আছে, বলবান জামাতাতে খুঁজে পাই। ঠিক আছে, এইরকম তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো প্রভাত কুমার মিত্রটা স্টার মার্ক দেওয়া রইলো। আমাদের যদি খুব শক্ত কোশ্চেন আসে তখন এরকম ধরনের যে নাট্যকার বা গল্পকার বা গ্রন্থকার রয়েছে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। একটা দুটো কোশ্চেন কিন্তু এই সেগমেন্ট থেকে কিন্তু আসবে ধরে নিতে পারো। আর ছোট ছোট যে এই সেগমেন্টগুলো রয়েছে এখান থেকে যখন আমরা কোশ্চেন লাগাবো এইগুলো থেকে একটা একটা করে আমাদের কিন্তু কাট অফের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। যতগুলো করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট। পরিণীতা, ঠিক আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট চরিত্রের মধ্যে যেমন কোয়েল, ঠিক আছে, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, শ্রীকান্ত, চরিত্রহীন, দেবদাস, দত্তা, গৃহদাহ, দেনাপায়না, পথের দাবি, এই সবগুলো তোমার এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বড় দিদি প্রথম উপন্যাস, বড় দিদি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস। দেখো এতক্ষণ প্রথম নাটক পড়েছি বা গল্প পড়েছি, এটা কিন্তু উপন্যাস, এটা হচ্ছে উপন্যাস, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে তার ক্যারেক্টার গুলো দেওয়া রয়েছে, মানে মুখ্য চরিত্র উপন্যাসে এই চরিত্র থেকে কিন্তু কোশ্চেন আমাদের দেয়। ওকে, তো তোমরা এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট চলে আসছে এখানে রাজশেখর বসু, যেটাকে আমরা পরশুরাম বলেও বলে থাকি। তো এখানে যেরকম প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রিভিয়াস ইয়ার এসেছে গড্ডালিকা, এইটা আমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল PYQ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, হনুমানের স্বপ্ন, কোষ্ঠী সংবাদ, এইগুলো তোমার ইম্পর্টেন্ট, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই তিনটে ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এছাড়া ভূষুণ্ডির পাঠ, এটাও তোমরা মনে রাখো। নেক্সট চলে আছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এখানে উপন্যাস কি কি আছে? এখানে দেখো পথের পাঁচালী আছে, আরণ্যক আছে, আদর্শ হিন্দু হোটেল রয়েছে। ধরো পদ্ম চরিত্রটি আমরা কোথায় খুঁজে পাই? আদর্শ হিন্দু হোটেল উপন্যাসে খুঁজে পাই। দেবযান, ইছামতি, দৃষ্টপ্রদীপ। এবার গল্প দেখো, এখানে গল্প রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এখানে উপন্যাস, এখানে এরপর গল্প, চাঁদের পাহাড়, ঠিক আছে, পুঁই মাচা, হিঙের কচুরি, পুটি, এইগুলো হচ্ছে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প, এগুলো হচ্ছে গল্প। আর এই উপরে এইগুলো হচ্ছে তোমার উপন্যাস, ঠিক আছে, উপন্যাস। তো মনে রাখবে এগুলো কিন্তু ভালো করে লিস্ট ওয়াইজ প্রিন্ট আউট করে নোটটা নেবে, প্রিন্ট আউট করবে, ভালো করে মনে রাখবে। এই যে ভানুমতি চরিত্রটি আমরা কোন উপন্যাসে খুঁজে পাই, এরকম ধরনের কোশ্চেন তোমার আসবে, ঠিক আছে। আবার কোশ্চেন আসবে ইছামতি যে উপন্যাসটি কে রচনা করেছেন, কত সালে প্রকাশ হয়েছিল ইছামতি উপন্যাসটি কত সালে প্রকাশ হয়েছিল। তিনটে কোশ্চেন, 3 ধরনের কোশ্চেন তোমার এখান থেকে ফাঁসবে। তো 3 ধরনের এখানে কন্টেন্ট দেওয়া আছে তোমাদের জন্য। নেক্সট চলে আসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বললে আমরা হাসলি ভাতের উপকথা, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বনমালী চরিত্রটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসে এখানে জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস মানে আমাদের রূপসী বাংলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেলা অবেলা কালবেলা, PYQ তে এই কোশ্চেনটা এসে গেছে। সুতরাং PSC এটা একটা ইম্পর্টেন্ট তোমাদের ইনফরমেশন, যেটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। বনলতা সেন ইম্পর্টেন্ট, ধূসর পাণ্ডুলিপি ইম্পর্টেন্ট, ঝরাপালক ইম্পর্টেন্ট, হ্যাঁ, সাতটি তারার তিমির, এটাও ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু করবে। সতীর্থ উপন্যাস, এটা হচ্ছে কাব্যগ্রন্থ, উপন্যাসের মধ্যে আমরা সতীর্থ এবং মাল্যবান, এগুলো হচ্ছে উপন্যাস কার? জীবনানন্দ দাশের লেখা। চলে আসো কাজী নজরুল ইসলাম। প্রথমে আমরা কাব্যগ্রন্থ এবং নাটক দুটোই আমরা দেখবো। কাব্যগ্রন্থের মধ্যে প্রথম রচনা যেটা ছিল সেটা অগ্নিবীণা, ঠিক আছে। সঞ্চিতা, বিশের বাসী, ভাঙা গান, সর্বহারা, দোলন চাপা, সমব্যথী, ঠিক আছে, বাঁধনহারা, ব্যথার দান, ফণিমনসা, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো। কাজী নজরুল ইসলামের এখানে যতগুলো গ্রন্থ আছে সব ইম্পর্টেন্ট, নাটকের গুলো যত আছে সব ইম্পর্টেন্ট, ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট চলো সতীনাথ ভাদুরী। এখানে দেখো উপন্যাস, এখানে উপন্যাস দেওয়া রয়েছে, তার এখানে চরিত্র দেওয়া রয়েছে। যেমন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জাগরী, বিন্দু ও নীলু, ঠিক আছে। তারপরে এখানে ধস, ঢেরাই চরিত্র মানুষ, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের কার? সতীনাথ ভাদুরীর। পত্র লেখার বাবা, এগুলো হচ্ছে উপন্যাস, আর এগুলো হচ্ছে তার ক্যারেক্টার বা চরিত্র, ঠিক আছে। এগুলো তোমরা কি করবে? মেমোরাইজ করার চেষ্টা করবে, এক এক করে এক একদিন এক একটা ধরবে এবং মেমোরাইজ করবে। আশাপূর্ণা দেবী, আশাপূর্ণা দেবী যদি আমরা প্রথমেই বলি,
আশাপূর্ণা দেবী চাইলে হচ্ছে সুবর্ণলতা উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি। আর এখানে মুখ্য চরিত্র কি আছে? সত্যবতী। সুবর্ণলতা দেখতে, আর বকুল কথাতে বকুল হচ্ছে তোমার এখানে চরিত্র রয়েছে। তারপর হচ্ছে বিমল মিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা এসে গেছে। সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, কার? এগুলো সব বিমল মিত্রের রচনা, ঠিক আছে। তারপরে একক, দশক, শতক, স্টার মার্ক দিয়ে রাখো তিনটেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলো তোমরা এবার এই যে পিডিএফটা আমি যে এতক্ষণ ধরে পড়ালাম তোমাকে, এই যে কমপ্লিট পিডিএফটা তোমরা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ, কোন অ্যাপের নাম কি? ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন। অনেকে জানো 30,000 প্লাস অ্যাপে ডাউনলোড আছে, তো অনেকে আমাদের এই অ্যাপ থেকে তোমরা ক্লাসগুলো নিয়েছো, ক্লাস ইয়েগুলো নিয়েছো এবং প্রচুর কোর্সেসও তোমরা কিনে রেখেছো। তো আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে যারা ইউটিউব থেকেও দেখছো দিয়ে রেখেছি, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের দেখো ওপরে দেওয়া রয়েছে, টাইটেলের ওপরে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ বলে দেওয়া রয়েছে। বা তোমরা গুগলে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এই নামটা দিয়ে, এই যে অ্যাপের লোগো এটা দিয়ে তোমরা সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখবে ফ্রি ইবুক বলে একটা অপশন পাবে, ঠিক আছে, ফ্রি ইবুক, এখানে চলে যাবে। এখানে গিয়ে দেখবে ভিশন ডাব্লিউবিসিএস অল ফ্রি পিডিএফ, 3 নম্বর পয়েন্টে চলে আসবে মিসলেনিয়াস 2024 বলে একটা ফোল্ডার পাবে, ওখানে টাচ করবে, তাহলে দেখবে ওখানে ক্লাস 1 ক্লাস 2 অলরেডি দেওয়া আছে, ক্লাস 3 পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা বলছি, আমাদের মিসলেনিয়াসকে লক্ষ্য করে ভিশনের তরফ থেকে মক টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। তার মধ্যে ফুল মক টেস্ট 2 কিন্তু আমরা আপডেট করে দিয়েছি। যারা যারা টেলিগ্রামে আছো তোমরা তো সকলে জানো আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে 2 নম্বর মকে। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি ভিডিও থ্রুতে, তোমরা কিন্তু মকগুলো গিয়ে অ্যাপে দেবে। আর যারা ধরো নতুন এই ভিডিও দেখার পর মক টেস্ট দিয়ে আছো ভিশনের এই মিসলেনিয়াসের মক, তো তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ করবে যারা তোমাদের মিসলেনিয়াসের মক টেস্ট সিরিজ জয়েন করতে চাও, আমাকে কোর্স কারিকুলামটা এবং মক টেস্টের শিডিউলটা একটু পাঠাও, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবং যারা সিরিয়াস অ্যাসপিরেন্স তারাই করবে, কারণ প্রায় 900-র ওপর কোয়ারিজ এসছে মিসলেনিয়াস মকের, আমি এখনো তাদেরকে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, বিকজ তোমাদের জন্য এই কন্টেন্টগুলো বানাতে হচ্ছে তাই। তো তোমরা যারা সিরিয়াস তারাই আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর বিষয় হচ্ছে তোমরা এই পিডিএফটা যদি ক্লাস পিডিএফ কারোর দরকার হয় অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এটা হচ্ছে আমাদের ক্লাস 4 নম্বর ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর দুটো জিনিস তোমাদের মিসলেনিয়াসের আরো আসছে, সেটা হচ্ছে তোমাদের ফিরোজ স্যার আমাদের সায়েন্সের জন্য, জেনারেল সায়েন্সের জন্য মিসলেনিয়াসের তোমাদের মক সেট নিয়ে আসবেন, মক টেস্ট আসছে, ঠিক আছে। আর একটা তোমাদের আসছে মিসলেনিয়াসের স্ট্যাটিক জিকে এবং আর্ট অ্যান্ড কালচার ইংলিশ মাধ্যমে। এই আর্ট অ্যান্ড কালচার স্ট্যাটিক জিকে টপিক ধরে ধরে টপিক ওয়াইজ তোমাদের এমসিকিউ আসবে। যেমন ধরো একদিন আমরা আর্ট অ্যান্ড কালচারে দেখা গেল বুক অ্যান্ড অথর গুলো একদিন কভার করবো এমসিকিউ থ্রু এমসিকিউতে, বুক অ্যান্ড অথরে 50 ফরেন বুক অ্যান্ড অথর 50 তোমার এমসিকিউ, এরকম করে আমরা কভার করব। তো হলিস্টিক অ্যাপ্রোচে আমরা ভিশনে এই এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করব, যেহেতু আমাদের পরীক্ষাটা হয়তো পুজোর আগেই হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করো, হোপফুলি তোমাদের এখান থেকে অনেকটা কিন্তু হেল্প তোমরা পাবে, ঠিক আছে। আর ক্লাস এই পর্যন্ত রইলো, কেমন লাগলো ক্লাস আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।